তো প্রেমময়ী শ্রীমতী রাধারানী অজনী সম্ভবা, তিনি আমাদের মতো পিতামাতার মিলনে আসেননি। অজনী সম্ভবা তিনি বৃষভানু রাজা এবং কীর্তিদা সুন্দরী তাকে যমুনায় প্রাপ্ত হয়েছিলেন, আবির্ভূত হয়েছিলেন প্রেমময়ী। সেই প্রেমময়ী শ্রীমতী রাধারানীর মহিমা আমরা শ্রবণ করছি। ব্রহ্মবৈবর্ত পুরাণ কৃষ্ণ জন্মখণ্ড 15তম অধ্যায়, শ্লোক সংখ্যা 70, 71, 72। সেখানে বলা আছে, রা শব্দং কুর্ব তস্তোত্রু দধামি ভক্তিমুত্তমাম, ধা শব্দং কুর্বতঃ পশ্চাৎ ইয়ামি শ্রবণ লুবতঃ। যে ব্যক্তি কেবল রা শব্দ উচ্চারণ করে, ভগবান বলছেন, যে ব্যক্তি কেবল রা শব্দটি উচ্চারণ করে, আমি ব্যগ্র হয়ে অর্থাৎ আমি ব্যাকুল হয়ে তাকে উত্তম ভক্তি প্রদান করি। দদামি ভক্তিমুত্তমাম, দদামি ভক্তিমুত্তমাম, আমি তাকে উত্তম ভক্তি দান করি রা শব্দটি উচ্চারণ করার সঙ্গে সঙ্গে। যে ব্যক্তি কেবল রা শব্দ উচ্চারণ করে, আমি ব্যাকুল হয়ে সেই ব্যক্তিকে উত্তম ভক্তি প্রদান করি। ভক্তিটা কেমন বলছেন? উত্তম। ব্রহ্মা আদি দেবতার দুর্লভ যে প্রেম ভক্তি, আমি সেটিকে দান করি যে কেবল রা শব্দটি নিষ্ঠা সহকারে উচ্চারণ করে। ধা শব্দং কুর্বতঃ পশ্চাৎ ইয়ামি শ্রবণ লুবতঃ। তা না হয় বুঝতে পারলাম প্রভু, কিন্তু রাধা রা শব্দ উচ্চারণ করার কারণে তুমি যদি তাকে এত কৃপা করো, যদি কেউ ধা অর্থাৎ রাধা নিষ্ঠা সহকারে একাগ্র চিত্তে উচ্চারণ করে, তার ভাগ্যে কি প্রাপ্তি হয়? গোবিন্দ সঙ্গে সঙ্গে জানালেন, পশ্চাৎ ইয়ামি শ্রবণ লুভত। দা শব্দ যখন উচ্চারণ করে, আমি তার নিকট থেকে রাধা নামের অহৈতুকী ধ্বনি শ্রবণ করার লোভে যেখানেই থাকি না কেন, আমি সেই ব্যক্তির নিকটে তৎক্ষণাৎ গমন করি। গৌর প্রেমানন্দে জয় শ্রী রাধা রানী কি। বলছেন, রা শব্দটি উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আমি তাকে উত্তম ভক্তি প্রদান করি। আর ধা শব্দ যখন সে উচ্চারণ করে, আমি সেই ব্যক্তির বদন থেকে রাধা নামের অহৈতুকী ধ্বনি শ্রবণ করার লালসায় আমি যেখানেই থাকি না কেন তৎক্ষণাৎ সেই ব্যক্তির নিকটে আমি গমন করি। কেন গমন করি? রাধা নাম শ্রবণের লোভে। গোবিন্দের লোভটা কি? রাধা নাম শ্রবণের লোভ। রাধা নাম শ্রবণের লোভে আমি তৎক্ষণাৎ তার নিকটে গমন করি। ইয়া সেবন্তে চ দত্তা মামুপচারাংশ্চ সুরসহ যাবজ্জীবন পর্যান্তং নিত্যং ভক্তা সুসংয়ুতাঃ।
বলছেন যে ব্যক্তি যাবত জীবন ষোড়শ উপাচার দ্বারা আমার পূজা করে, আমার আরাধনা করে, যাবত জীবন ষোড়শ উপাচার দ্বারা যদি আমার আরাধনা করে, ষোড়শ শব্দের অর্থ কি? 16। উপাচার শব্দের অর্থ কি? উপাদান। তাহলে ভগবানকে আপনি যে আরাধনা করবেন, ভগবানকে যে আপনি পুজো করবেন, সেখানে শাস্ত্র কিছু নির্দেশ দিয়েছেন। আপনি পঞ্চ উপাচারে তার পুজো করতে পারেন, আপনি 10 উপাচারে তার পুজো করতে পারেন, আপনি দ্বাদশ উপাচারে তার পূজা করতে পারেন, এবং আপনি ষোড়শ উপচারে তার পুজো করতে পারেন। এই শ্লোকটিতে বলা হয়েছে ব্রহ্মবৈবর্ত পুরাণে, কেউ যদি যাবত জীবন ষোড়শ উপচারে আমার পূজা করে, কথাগুলো বলছেন কে? ভগবান। আমার পূজা অর্থাৎ গোবিন্দের পূজা। গোবিন্দ বলছেন কেউ যদি যাবত জীবন ষোড়শ উপচারে আমার পূজা করে, তাহলে আমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, ষোড়শ উপাচার কি কি? তো ষোড়শ উপাচার আসন, স্বাগত, পাদ্য, অর্ঘ্য, আচমন, মধুপর্ক, স্নান, বস্ত্র, উপবীত, ভূষণ, গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য, আর হলো প্রণাম। ষোড়শ উপাচারের মাঝে শেষ উপাচার হলো প্রণাম। এই ষোড়শ উপাচারে যদি যাবত জীবন আমার আরাধনা করে, আমার পূজা করে, একদিন, দুদিন, 3 দিনের কথা বলেননি, বলছেন যাবত জীবন। ইয়া সব্বন্তে চ দত্তা মামুপচারাংশ ষোড়শঃ। ষোড়শ উপাচারে সে যদি আমার পুজো করে, কতদিন পর্যন্ত? যাবত জীবন পর্যন্তং। যাবত জীবন পর্যন্ত যদি আমার পূজা করে ষোড়শ উপাচারে, পূজাটা কেমন ভাবে? নিত্যং, প্রতিদিন। যে আমি একদিন করলাম আর একদিন করব না, এমন নয়। আমাদের তো ভজনে নিয়ম নেই। কার্তিক মাসকে বলি নিয়ম মাস। নিয়মের মাধ্যমে দিন যাপন। সামনেই তো কার্তিক মাস, দামোদর ব্রত, জেনে যান। নিয়ম মাস আমরা মুখে বলি, কিন্তু তার তাৎপর্য অনেকেই জানি না। নিয়ম মাস মানে নিয়মের দ্বারা দিন যাপন। ব্রতের পূর্বে আপনাকে একটি নিয়ম নিতে হবে। নিয়মটা কি? যে আমি অবিষণ্ণ খাবো, এটা একটা নিয়ম হতে পারে। যে না আমি পারবো না, আমি শাকাহার গ্রহণ করব। হ্যাঁ করুন। না আমি পারবো না, কেবল সাত্বিক আহারটাই গ্রহণ করব, মশলা দিয়েই পাবো, এটা নিয়ম। যে আমি ব্রাহ্ম মুহূর্তে স্নান করব, আপনি নিয়ম নিলেন। না আমি 64 মালা হরিনাম করব। না আমি এত পারবো না, 32 মালা করব। না বাবা আমি 16 মালা করব। এবার আপনি যদি 10 দিন ব্রাহ্ম মুহূর্তে স্নান করেন, এরপর একদিনও যদি করতে না পারেন, আপনার নিয়ম ভঙ্গ হয়ে গেছে, আপনি কৃপা পাবেন না। নিয়ম মাস। যে আমি একদিন উঠলাম আর একদিন উঠতে পারলাম না, তাহলে তো নিয়ম রক্ষা পেল না, নিয়ম তো রক্ষিত হলো না। নিয়ম মাস মানে নিয়মের মাধ্যমে দিন যাপন। আপনি যে নিয়ম নেবেন আপনাকে করতেই হবে। সংকল্প আপনি 16 মালা নিলেন, প্রতিদিন করছেন। অনেকেই আমাদের কাছে প্রশ্ন করে, আচ্ছা একদিন যদি করতে না পারি
এরপর দিন কি একসঙ্গে পূরণ করতে পারবো, অর্থাৎ 32 মালা করে নেব? না, এমন কোনো বিধান নেই। আপনি কি দুদিনের আহার একদিন করে রেখে দিতে পারবেন? নিশ্চয়ই নয়, প্রতিদিনই আহার করতে হবে। হরিনামটাও তো হচ্ছে আত্মার পুষ্টি সাধন, আহার। একসঙ্গে দুদিনের আহার কি করে হয়? নিয়মের মাধ্যমে দিন যাপন। আপনার সংকল্প যদি প্রতিদিন 4 মালা হয়, অর্থাৎ নিয়ম 4 মালা, যে কোনো মূল্যে আপনাকে করতেই হবে। যদি 16 মালা হয়, যে কোনো মূল্যে করতেই হবে, কিছুতেই বাদ দেওয়া যাবে না। তাহলে আপনি নিয়ম থেকে সরে গেলেন, ভঙ্গ হয়ে গেল আপনার ব্রত। দামোদর ব্রতটাও তদ্রূপ, যে আমি একদিন প্রদীপ প্রজ্বলন করতে পারলাম না, তাহলে আপনার নিয়ম রক্ষিত হলো না। এজন্য ব্রতের আগে একটা সংকল্প করতে হয়। পুজোর আগেও দেখবেন সংকল্প করা হয়। পুরোহিত ঠাকুর গৃহকর্তাকে বসিয়ে সংকল্প করান। একেবারে পুজো শেষ, দক্ষিণা দিয়ে তারপর প্রসাদ প্রাপ্তির মাধ্যমে সংকল্প শেষ হয়। সংকল্প একাদশী ব্রতের পূর্বেও করতে হয়। দশমীতে আপনি সংকল্প করবেন কিভাবে আপনি ব্রতটা করবেন। নিয়মের মাধ্যমে দিন যাপন। তাহলে যারা দামোদর ব্রত শুরু করব আমরা, আমাদের একটা সংকল্প নিতে হবে যে আমি এই মাসে কি কি করব। আমরা দেখতে পাই গুণবতী, যিনি দেবশর্মা ব্রাহ্মণীর কন্যা ছিলেন, তিনি নিয়ম নিয়েছিলেন যে আমি 1 মাস ব্রাহ্ম মুহূর্তে স্নান করব, আর ভগবান শ্রীহরির চরণে আমি তুলসী প্রদান করব, আমি তাকে কায় মনোবাক্যে সেবা করব। অন্তরে একটা ইচ্ছে ছিল যে আমি তো আমার জীবনে স্বামী সুখ পাইনি, কারণ বিবাহের কিছুদিনের মাঝেই গুণবতীর পতি দেহ রাখেন, স্বাভাবিকভাবে দেহ রাখেননি গো। হৃদয় ভক্তি নামক এক রাক্ষস গুণবতীর পতিকে, যার নাম ছিল চন্দ্র, ওই চন্দ্রকে ভক্ষণ করেছিল। আর গুণবতীর পিতা দেবশর্মা তাকেও বধ করেছিল। দেবশর্মা আরাধনা করতেন সূর্যের। সূর্য আরাধনা করার কারণে তার শরীর সূর্যের ন্যায় উজ্জ্বল ছিল। এতটা কৃপা প্রাপ্ত হয়েছিলেন। মা মরা মেয়ে, সর্বগুণে গুণান্বিতা, তাই নাম গুণবতী। হৃদয়ে একটাই চিন্তা ছিল, কার কাছে পাত্রস্থ করব মেয়েটাকে। ভাবলেন দূরে যদি কোথাও বিয়ে দেই, আমি কি করে থাকবো, আমার তো আর কেউ নেই, একটাই কেবল মেয়ে। তাই আমার শিষ্যের মাঝে এরকম যোগ্য কাউকে দেখে যদি মেয়েটাকে সমর্পণ করতে পারি, তাহলে মেয়েটাকে আমার কাছেই রাখতে পারবো। যত শিষ্য আছেন তার মাঝে প্রধান একজন চন্দ্র, যার নাম, তার কাছে তিনি একদিন মনির কথাটা খুলে বললেন, পুত্র, তুমি তো আমার পারমার্থিক পুত্র, শিষ্য পারমার্থিক পুত্র, তুমি আমার চোখে সর্বগুণে গুণান্বিত শ্রেষ্ঠ। তুমি একজন পিতামাতা কন্যাকে সৎ পাত্রে দান করবে, এটি শাস্ত্রের কথা। আজকাল পিতামাতা কন্যা বিয়ে দেওয়ার সময়, পুত্রকে বিয়ে করানোর সময় যেমন সরকারি চাকুরি খুঁজেন, ধন রত্ন ঐশ্বর্য খুঁজেন, কিন্তু ছেলেটা ধার্মিক কিনা, মেয়েটা ধার্মিক কিনা, ভক্তি যাজন করে কিনা, প্রসাদে আগ্রহ আছে কিনা, পুজো পার্বণ পারে কিনা, খুব কম পিতামাতাই তা খুঁজেন। এটি দুর্ভাগ্য আমাদের সমাজে। অথচ শাস্ত্র বলছেন সৎ পাত্রে দান করো। ছেলেটা ধার্মিক কিনা, চরিত্র ভালো কিনা, এগুলো আগে বিচার করতে হবে।
মেয়েটা সুলক্ষণা কিনা, ধর্মে মতি আছে কিনা তার, এগুলো বিচার করতে হবে প্রারম্ভিকায়। অধিকাংশ পিতামাতারা এগুলো অনুসন্ধান করেন না। কিন্তু দেবশর্মা ভাবছেন আমার কন্যাটিকে আমি সৎ পাত্রে দান করব, যে আমার কন্যাটিকে ভজনে সহায়তা করবে। কারণ তিনি তো হরির প্রতি নিষ্ঠা পরায়ণা, কে তাকে সহায়তা করবে? এরকম পতি প্রয়োজন। পতিত অবস্থা থেকে উদ্ধার করার শক্তি যে রাখে সেই তো পতি, তাকেই তো পত্নী বলে। পতি এবং পত্নী তাকেই বলা হয় যে উভয়কেই পতিত অবস্থা থেকে উদ্ধার করার শক্তি রাখে। তাই চন্দ্র, আমি তোমাকেই মনস্থ করেছি, আমার কন্যাকে তোমার হস্তে সমর্পণ করে আমি তোমাকে জামাতা বানাতে চাই। এটি তো পরম সৌভাগ্য। চন্দ্র মনে মনে বলছে এটি তো পরম সৌভাগ্য, এটা আমার পরম সৌভাগ্য, কিন্তু আমি কি যোগ্য? দেবশর্মা বলছেন, হ্যাঁ, এজন্যই তো আমি তোমাকে নির্ধারণ করেছি। চন্দ্রের হাতে সমর্পণ করা হলো গুণবতীকে, এবং গুণবতী বেশি দিন সংসার করতে পারলেন না। বিবাহের 1 সপ্তাহের মধ্যেই স্বামী এবং পিতা দুজনকেই হারালেন। কোন প্রসঙ্গ থেকে আমরা এত দূর যাচ্ছি? রাধা নামের মহিমা থেকে। যে নিয়মের মাধ্যমে ব্রত সম্পাদন, যে যাবত জীবন কেউ যদি আমার আরাধনা করে, গোবিন্দ বলছেন আরাধনাটা কেমন? নিত্য আরাধনা, মানে প্রতিদিন নিয়মের মাধ্যমে। নিয়ম শব্দটা কতটা গুরুত্বপূর্ণ এটি বোঝানোর জন্য আমরা এই লীলাটা নিয়েছি। এটার মাধ্যমে আমরা দামোদর ব্রতটারও একটা বিশেষ আমরা মহিমা শ্রবণ করে ফেলবো। অতঃপর আমরা আবার রাধারানীর মহিমায় চলে আসবো ব্রহ্মবৈবর্ত পুরাণে, যেহেতু আজ তার আবির্ভাব তিথি। মনোযোগ দিয়ে শ্রবণ করুন, ধৈর্য হারালে হবে না। হৃদয় ভক্ষী নামক এক রাক্ষস যজ্ঞের কাষ্ঠ পুরাতে তারা গিয়েছিলেন, ভক্ষণ করেছে তাদেরকে। গুণবতী পিতা এবং পতি উভয়ের সৎকার্য করলেন। আমার এই জীবনের আর কি মূল্য থাকতে পারে? ভেঙ্গে পড়েছিলেন তিনি। আর তখনই একজন সাধুর সাহচর্যে তার চৈতন্য এলো। তিনি তাকে এই কার্তিক মাসে ব্রত করার কথা বললেন, নিয়ম দিয়ে গেলেন যে তুমি প্রতিদিন ব্রাহ্ম মুহূর্তে স্নান করবে 1 মাস। একদিনও যদি তুমি নিয়ম ভঙ্গ করো, ব্রতের সম্পূর্ণ কৃপা পাবে না। ভগবান শ্রী হরিকেই তুমি পতি রূপে গ্রহণ করো। এই জগতে জগৎপতি হলেন গোবিন্দ, আর আমরা যাদেরকে পতি রূপে গ্রহণ করি তারা আমাদেরকে ওই জগৎপতির কাছে নিয়ে যাবে, তারা হলো মধ্যস্থকারী। অথচ আমরা জগৎপতিকে ভুলে যাকে পেলাম অনিত্যপতি, তাকে আমরা গ্রহণ করছি। হে গুণবতী, তুমি জগৎপতি, তাকেই তুমি পতি রূপে গ্রহণ করে সেবা করো। 29 দিন তিনি নিয়ম পালন করলেন, স্নান করলেন ব্রাহ্ম মুহূর্তে। পীড়িত হয়ে গেলেন তিনি, অসুস্থ হয়ে গেলেন। আর মাত্র 1 দিন আছে বাকি ব্রত সম্পাদন করার। উঠতে পারছেন না তিনি, কি করে স্নান করতে যাবেন? নয়ন দিয়ে অশ্রু ঝরে পড়ছে। তাহলে কি আমার ব্রত নষ্ট হয়ে যাবে? আমি কি যে সংকল্প করে শুরু করেছিলাম তা পালন করতে পারবো না? বহু কষ্টে শরীর কাঁপছে তার, কাঁপতে কাঁপতে তিনি স্নান করতে গেলেন। ডুব দিয়ে যখন তিনি উঠবেন, নদীর তীরেই তিনি ঢলে পড়লেন, অচেতন হয়ে পড়লেন।
প্রাণটা তার দেহ থেকে বের হয়ে যাবে, তখন তিনি অবলোকন করছেন স্বয়ং বৈকুণ্ঠ থেকে তার জন্য রথ এসে নামল। ভগবান বিষ্ণুর দূতগণ তাকে প্রণাম দিয়ে 4 বার পরিক্রমা করছেন। হে দেবী, আমরা আপনাকে রথে আরোহণ করিয়ে নিয়ে যেতে এসেছি। প্রণাম দিয়ে পরিক্রমা করছেন। এই কার্তিক মাসে স্নান করার কারণে এই জড় দেহ আপনাকে আর ধারণ করে থাকার প্রয়োজন নেই। দিব্য দেহ ধারণ করে আপনি আমাদের সঙ্গে বৈকুণ্ঠে যাবেন। দেখুন, স্নানের মহিমা প্রসঙ্গে এসে গেছে, একটু জেনে যাই। কার্তিক মাসে স্নানের মহিমা দেখুন। দিব্য দেহ ধারণ করে বৈকুণ্ঠে আপনাকে নিয়ে যেতে এসেছি। 4 বার পরিক্রমা করলেন, পরিক্রমা করে রথে আরোহণ করিয়ে নিয়ে যাবেন। আর তখন প্রভু সেই গুণবতীকে বলেছিলেন যে তুমি আমাকে যাই নিবেদন করেছিলে পতি রূপে, তাই তোমার ইচ্ছে পূরণ হবে। ওই গুণবতী এলেন দাপরে দ্বারকা লীলায় সত্যবামা রূপে। সত্যবামা রূপে লীলায় পুষ্টি সাধন করলেন। প্রভুর প্রধান মহিষীদের মাঝে একজন হলেন। কোন প্রসঙ্গ থেকে আমরা এত দূর গেলাম? নিয়ম। নিয়ম শব্দটা কত গুরুত্বপূর্ণ। আমরা যদি একটা নিয়ম গ্রহণ করি, এই নিয়ম যদি সম্পূর্ণ করতে না পারি, তাহলে ব্রতের কখনো আমরা যথাযথ কৃপা প্রাপ্ত হব না। তাহলে ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকে আমরা যেখানে রাধারানীর মহিমা কথা শ্রবণ করছি, সেখানে ওই নিয়ম শব্দটা আছে। কি নিয়ম? বলা হয়েছে যাবৎ জীবন পর্যন্তং নিত্যং ভক্ত সুসংয়থা। কেউ যদি যাবৎ জীবন আমার পূজা করে, গোবিন্দ বলছেন পূজাটা কিভাবে? ষোড়শ উপচারে। যাবৎ জীবন যদি ষোড়শ উপচারে কেউ আমার পূজা করে, তা না হয়ে জানলাম, কিন্তু পূজাটা কতদিন করবে? যাবজ্জীবন করবে। সেটা কি মাঝে মাঝে বন্ধ করা যাবে? বলছেন না, নিত্যং মানে প্রতিদিন। নিত্যং ভক্তা। তারপর বললেন সুসংয়ুতাহ। এখানে আরেকটা শব্দ প্রবেশ করিয়ে দিলেন, সেটি হলো সেই পুজোটু যদি একাগ্র চিত্তে হয়, মনের মাধুরী মিশিয়ে হয়। যাবৎ জীবন পূজাটা করবে প্রতিদিন, যদি সেটি মনের মাধুরী মিশিয়ে হয়, তাহলে তার হবে কি? ভগবান এর পরের শ্লোকে বললেন ইয়া প্রীতির মম জায়তে। যতটা আমাকে প্রীত করতে পারবে। প্রীত শব্দের অর্থ কি? সন্তুষ্ট। ইয়া প্রীতির মম, মম মানে আমাকে, আমাকে যতটা না সন্তুষ্ট করতে পারবে, যাবৎ জীবন প্রতিদিন কায় মনোবাক্যে একাগ্র চিত্তে ষোড়শ উপচারে পূজা করে আমাকে যতটা না সন্তুষ্ট করতে পারবে, ইয়া প্রীতির মম জায়তে, আমাকে যতটা না সন্তুষ্ট করতে পারবে, রাধা শব্দাত্ম তুহদিকা প্রিয়া ন মে তৌতা রাধে রাধা বক্তা ততুহদিকা। ভগবান বললেন তার থেকে আমি অধিক থেকে অধিকতর সন্তুষ্ট হব, তার থেকে আমাকে অধিক প্রীত করতে পারবে, সন্তুষ্ট করতে পারবে কেউ যদি কায় মনোবাক্যে শ্রদ্ধার সঙ্গে একবার রাধা নামের ধ্বনি করে। জয় জয় প্রেমময়ী শ্রীমতী রাধা রানী কি জয় জয়।
जय श्री राधे। रा शब्दं कुर्वो तत्र स्त्रु ददामि भक्तिमुत्तमम्। धा शब्दं कुर्वत पश्चात् यामि श्रवणलुबतः। या सेव्यन्ते च दत्ता ममोपचरंश्च सुरसः। যাবত জীবন পর্যন্তং নিত্যং ভক্তা সুসংয়ুতঃ। ইয়া প্রীতির মম জায়তে রাধা শব্দাত্ত তুহদিকা। প্রিয়া নো মে তথা রাধে রাধা ভক্তা ততুহদিকা। ব্রহ্ম বৈবর্ত পুরাণ কৃষ্ণ জন্মখণ্ড অধ্যায় 15 শ্লোক সংখ্যা 70, 71, 72। যে ব্যক্তি রা শব্দ উচ্চারণ করে আমরা এতক্ষণ জানলাম তার সারমর্ম হলো ভগবান বলছেন আমি ব্যগ্র হয়ে তার নিকটে কি করি, তার নিকটে আমি গমন করি উত্তম ভক্তি প্রদান করে। রা শব্দ যে উচ্চারণ করে আমি তাকে উত্তম ভক্তি দিয়ে দেই। আর ধা রাধা শব্দটি যখন উচ্চারণ করে আমি যেখানেই থাকি না কেন সেই ব্যক্তির নিকটে তৎক্ষণাৎ আমি আবির্ভূত হই, অর্থাৎ আমি সেখানে গমন করি। কেন গমন করি? রাধা নামের ধ্বনি শ্রবণের লোভে, রাধা মহিমা শ্রবণ করার লালসায় আমি সেই ব্যক্তির নিকটে গমন করি। যে ব্যক্তি সুসংযত হয়ে নিত্য ভক্তি সহকারে সুরস উপচারে যাবত জীবন আমার আরাধনা করে আমাকে প্রীতিবর্ধন করে আমাকে সন্তুষ্ট করে, যতটা আমি সন্তুষ্ট হই তার থেকে অধিক সন্তুষ্ট আমি হই রাধা নাম করলে। রাধা নাম করলে তার থেকে অধিক প্রীতিলাভ আমার হয়, তার থেকে অধিক সন্তুষ্টি আমার হয়। আমরা সেই প্রেমময়ী শ্রীমতী রাধা রানীর আবির্ভাব তিথিকে উপলক্ষে 3 দিন ব্যাপী শ্রবণ করছি অপ্রাকৃত মহিমা। গতকাল আমরা প্রেমময়ী রাধারানীর মহিমা ও শ্রবণ করেছি ভক্তি বিনোদ ঠাকুরের অহৈতুকী পদে, অহৈতুকী পংক্তিমালায়। এবং আমরা এও জেনেছি গতকাল মই পিতবাস রাধা রানীর দাস তিলেক সংশয় যার কোটি জন্ম যদি ভজয়ে আমারে বিফল জনম তার। গতকাল আমরা জেনেছিলাম রাধা ভজনে যদি মতি নাহি ভেলা, ভক্তিবিনোদ ঠাকুর বলছেন কৃষ্ণ ভজন তব অকারণে গেলা। রাধা ভজনে যদি কারো মতি না থাকে, রাধা রানীকে যদি কেউ ভজন না করে, আমাদের ভক্তিবিনোদ ঠাকুর তিনি বলছেন তার কৃষ্ণ ভজনটা অকারণে গেল, বিফল হয়ে গেল। কেবল মাধব পূজয়ে সজ্ঞানী, যে ব্যক্তি কেবল মাধবকে পূজা করে ভজন করে সে হলো অজ্ঞানী। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন মূর্খ সে, যে কেবল মাধবকে পূজা করে রাধাকে ব্যতি রেখে। রাধা অনাদর করই অভিমানী, সে অভিমানী দাম্ভিক। মোর ভক্ত নাহি ভজে আমা ভজে মাত্র, সেই দাম্ভিক কবু নহে মোর প্রসাদেরই পাত্র। যে আমার ভক্ত আরাধনা করে না, আমাকে আরাধনা করে, সে অহংকারী, সে দাম্ভিক, সে কখনো আমার কৃপা প্রাপ্ত হতে পারে না। মহাজন জানালেন আমারই ভজিবার যার আছে অবিলাস, সে ভজুক আমার মঙ্গল প্রিয় দাস। আমাকে যে ভজন করার চিত্তে ইচ্ছে পোষণ করে প্রারম্ভিকায় তাকে ভজন করুক যে আমার মঙ্গল প্রিয় দাস। তাহলে গুরু বৈষ্ণবকে পাশ কাটিয়ে যেমন ভগবানকে ভজন করা যায় না, ভগবানের নিকটেও যাওয়া যায় না। আর রাধারানী হলেন গুরু, গুরু তত্ত্বের পরম আধার, গোবিন্দেরও গুরু, প্রেমের গুরু। তাকে ব্যতি রেখে কেউ যদি গোবিন্দ আরাধনা করে, কেবল গোবিন্দ আরাধনা করে, সে অভিমানী, অহংকারী, সে অজ্ঞানী, সে কোনদিন কৃষ্ণ কৃপা প্রাপ্ত হবে না। রাধিকা দাসী যদি হয় অভিমান, শীঘ্রই মিলই তব গোকুল কান।
ব্রজবিহারীর অহৈতুকী কৃপা আপনা থেকেই প্রাপ্তি হবে। কেউ যদি রাধা দাস্য অভিমান করে, ভজনের সর্বশ্রেষ্ঠ প্রক্রিয়াটাই হলো রাধা দাস্য, মনে রাখবে। রাধারানীর কিঙ্করী হওয়া, রাধা দাস্য হওয়া, রাধা আনুগত্যে ভজন, এটি হলো ভজনের সর্বশ্রেষ্ঠ ধাপ। যারা বৈদি ভক্তির পর্যায়ে আছে, ধীরে ধীরে আমাদের বৈদি ভক্তির স্তর থেকে তো উপরে যেতে হবে, রাগানুগা স্তরে যেতে হবে। এটা হলো ভজনের ঊর্ধ্ব স্তরের কথা। এমনকি ব্রহ্মা, শিব, নারদ, শ্রুতি, নারায়ণী, রাধিকা পদ রজ পূজয়ে মানি। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, ব্রহ্মা, শিব, নারদ, শ্রুতি, যারা যারা আছেন, যত দেব দেবী, সবাই প্রেমময়ী রাধা রানীরই চরণ রজ প্রাপ্তির আকাঙ্ক্ষী। এমনকি উমা, রমা, সত্তা, শচী, চন্দ্রা, রুক্ষিণী, রাধা অবতার সবে আমনায় বাণী। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন তারা রাধারানীরই অবতার, রাধারানীরই শক্তি স্বরূপিণী তারা। হেন রাধা পরিচর্যা যা করো ধন, ভক্তি বিনোদ তার মাগয়ে চরণ। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, হেন রাধার পরিচর্যা যারা করে, হেন রাধা চরণে যারা আত্মনিবেদন করে, ভক্তিবিনোদ ঠাকুর বলছেন আমি প্রতি জন্মে জন্মে তার চরণ ভিক্ষা করি, চরণ রেণু প্রার্থনা করি। কেন? তার কারণ হলো রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু, অনায়াসে পাবে গিরিধারী। গিরিধারীর চরণ অনায়াসেই পাবে। রাধিকা চরণাশ্রয় যে করে সে মহাশয়, তারে মুই যাও বলিহারি। জয় জয় রাধা নাম বৃন্দাবন যার ধাম, কৃষ্ণ সুখ বিলাসের নিধি। হেন রাধা গুণগান না শুনিল মুর কান, বঞ্চিত করিল মুরে বিধি। তার ভক্ত সঙ্গে সদা রসলীলা প্রেম কথা, যে করে সে পায় ঘন শ্যাম। ইহাতে বিমুখ যেই তার কবু সিদ্ধি নাই, নাহি যেন শুনি তার নাম। ভক্তিবিনোদ ঠাকুরের পদ এগুলো। কৃষ্ণ নাম গানে বাই রাধিকা চরণ পাই, রাধা নাম গানে কৃষ্ণচন্দ্র। সংক্ষেপে কহিনু কথা, গুছাও মনের ব্যথা। দুঃখময় অন্য কথা দ্বন্দ্ব। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন আমি সংক্ষেপে এই মহিমা বললাম। মহিমাটা কি? বলছেন রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু, অনায়াসে পাবে গিরিধারী। যদি কেউ রাধারানীর চরণকে আশ্রয় করতে পারে, রাধারানীর চরণ রেণু দ্বারা যদি এই তনুকে ভূষিত করতে পারে, অনায়াসে পাবে গিরিধারী। গতকাল বলেছিলাম, নিশ্চয়ই আপনাদের মনে আছে, যে গোশালা থেকে যদি গাভীকে রাখাল মাঠে নিয়ে যেতে চায়, কোনো কারণে গোমাতা যদি যেতে না চায়, বাছুরটাকে যদি কুলে করে গোশালা থেকে নিয়ে যায়, তাহলে সেই গাভী কি করবে? পিছনে পিছনে যেতে শুরু করবে। বাছুর নিয়ে গেছেন, গোমাতা থাকবে? ভক্তিবিনোদ ঠাকুর বললেন অনায়াসে পাবে গিরিধারী, পরিশ্রম করার প্রয়োজন নেই। যদি কেউ রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু, অনায়াসে পাবে গিরিধারী। এমনকি রাধাজি কুণ্ড শুধু এই বিশ্ব ব্রহ্মাণ্ড নয়, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে যত কুণ্ড রয়েছে, তন্মধ্যে শ্রেষ্ঠ কি? রাধা কুণ্ড। রাধা কুণ্ডটা কেমন? বলছেন চিন্তামণিময় রাধা কুণ্ড তট, তাতে কুঞ্জ শত শত। আর বলছেন প্রবাল বিদ্রুমময় তরুলতা, মুক্তা ফলে অবনত। সানন্দ সুকদ কুঞ্জ মনোহর, তাহাতে কুটির শুবে। বসিয়া ততায় গাব কৃষ্ণ নাম, কবে কৃষ্ণ দাস্য লুভে। এমন সময় মুরলীর গান পশিবে দাসী কানে। আনন্দে মাতিব সকলি ভুলিব, শ্রীকৃষ্ণ বংশীর গানে।
রাধে রাধে বলি মুরলী ডাকিবে মদীয় ঈশ্বরী নাম, শুনিয়া চমকি উঠিবে দাসী কেমনে করিব প্রাণ। রাধা কুণ্ড শ্রেষ্ঠ, আর কুণ্ডেশ্বরী রাধারানী তিনিও হলেন শ্রেষ্ঠা, তিনি হলেন সর্বশ্রেষ্ঠা। তার অহৈতুকী করুণা কেউ যদি লাভ করতে পারে, তার অহৈতুকী করুণা বাড়িতে কেউ যদি একবার স্নাত হতে পারে, তার জীবন ধন্য। আজকে সেই প্রেমময়ী আবির্ভূত হলেন। শাস্ত্রে মহাজন তার আবির্ভাব প্রসঙ্গে কি বলছেন? ভাদ্র শুক্লাষ্টমী তিথি, বিশাখা নক্ষত্র তিথি, শ্রীমতী জনম সেই কালে, মধ্যদিন গত রবি দেখিয়া বালিকা ছবি, জয় জয় দেয় কৌতূহলে, বৃষভানুপুরে প্রতি ঘরে ঘরে, জয় রাধে শ্রী রাধে বলে, কন্যার চাঁদ মুখ দেখি রাজা হইল মহাসুখী, দান দেয় ব্রাহ্মণ সকলে, নানা দ্রব্য হস্তে করি নগরের যত নারী আইলা সবে কীর্তিদা মন্দিরে, অনেক পুণ্যের ফলে দৈব হইলা অনুকূলে, এহেন বালিকা মিলে তুরে, মুদের মনে হেন লয় এই তো মানুষ নয়, কোন ছলে কেবা জনমিলা, ঘনশ্যাম দাসে কয়, মহাজন ঘনশ্যাম বলছেন এই পদ, না করিও সংশয় কৃষ্ণ প্রিয়া সদয় হইলা। তো বৃষভানু রাজা আর কীর্তিদা সুন্দরীকে আশ্রয় করে প্রেমময়ী রাধারানী এলেন। আমরা গতকাল জেনেছি যিনি কৃষ্ণ তত্ত্বগত দিক থেকে তিনি রাধা, লীলারস আস্বাদিতে দুই দেহ ধারী, এই তত্ত্বগুলো আমরা গতকাল জেনেছি। লীলা যখন শেষ তখন কৃষ্ণের মাঝেই প্রেমময়ী আবার প্রবেশ করেছেন। প্রেমময়ী এমন একটা চরিত্র যে চরিত্রের দ্বারা ভগবান দেখালেন প্রতিকূল পরিবেশেও কেমন করে কৃষ্ণ ভজন করতে হয়, এবং প্রত্যেকটা মুহূর্তে কৃষ্ণ ভজন ব্যতীত, কৃষ্ণ চিন্তন ব্যতীত যে আমাদের কাটানো কখনো উচিত নয়, এই তত্ত্ব আমরা প্রেমময়ীর নিকট থেকে জানতে পেরেছি। এবং সেই প্রেমময়ী রাধারানীর প্রেমের শক্তি এতটাই সুদৃঢ়, এই প্রেমের মাধুর্যকে আস্বাদন করার জন্য আমরা প্রথম দিন জেনেছি এই তত্ত্ব যে স্বয়ং ভগবান গৌরাঙ্গ হলেন। রাই কানুর মিলিত তনুই তো গৌরাঙ্গ, কিন্তু গৌরাঙ্গ হওয়ার পশ্চাতে তিনটা কারণ। রাধারানীর প্রেমের মাহাত্ম্যটা কেমন এটা উপলব্ধি করবেন, মাধুর্যটা আস্বাদন করবেন, আর রাধারানী তাকে ভালোবেসে এমনকি সুখ প্রাপ্ত হন, এটি উপলব্ধি করার জন্যই তার গৌরাঙ্গ হয়ে আসা। ব্রজের রাধা বিনোদিনী, সে হইয়াছি কলঙ্কিনী, রাধার প্রেমঋণ সুদিবার তরে আমি আসি নদিয়াপুরে। এই জন্য গৌরাঙ্গ হতে হলো গোবিন্দকে। সেই প্রেমময়ী এলেন, আমরা জানলাম অজনী সম্ভবা আলোচনার প্রথম দিকে।